এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা মটরশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এইভাবে সকালের টিফিনটা কিন্তু বানিয়ে একবার দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। সকালের টিফিনটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে, আর এটা কিন্তু সকলেই খেতে পারবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে মটরশুঁটি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি কিন্তু টিফিন বানিয়েছি সকালের। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তো এই যে আমি কড়াইশুঁটি কিন্তু ছুলে নিয়েছি, আর এখানে কিন্তু একটিতে আমি মটরশুঁটিটাকে কিন্তু একটু সেদ্ধ করে নেব জল দিয়ে। তো এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটি আলুকে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। তো মটরশুঁটি আর আলুটাকে কিন্তু বেশ একটু সেদ্ধ করে নিতে হবে। এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো আমাদের কিন্তু সেদ্ধটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু জলটাকে কিন্তু আমি খুব ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে কিন্তু আমি একটি বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি এই যে নিয়েছি আলু, আর কিন্তু আমি মটরশুঁটিটা নিয়েছি, আর আদা কুচি নিয়েছি, আর একটা ডিমকে কিন্তু আমি ফাটিয়ে নিয়ে নেব। তো একটি ডিমকেও আমি ফাটিয়ে দিয়েছি। এবার কিন্তু মিক্সিটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু জল দিয়ে আমি একটি সুন্দর ব্লেন্ড তৈরি করে নেব। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে। তো এটাকে এবার কিন্তু আমি একটি বাটিতে কিন্তু ঢেলে নেব। এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি, খুব সুন্দর কিন্তু পেস্টটা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদের জন্য লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম। এই যে গাজর আমি ঝিরি ঝিরি করে কেটেছিলাম, গাজরটা দিয়ে দেব। আর দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর কিন্তু আমি একটি ক্যাপসিকাম দিয়েছি। এগুলি কিন্তু দিয়ে কিন্তু খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। এই সবজিগুলি কিন্তু আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, লঙ্কা দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি একটি তাওয়াতে হাফ চামচ মতন আমি বাটার নিয়েছি। বাটারটাকে ভালো করে গরম করে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু এক হাতা কিন্তু ব্যাটার দিয়ে দেব আমি। এই যে আমি কিন্তু এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু গোল করে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমরা কোনো কিছু মেশাইনি, এর জন্য কিন্তু পরোটাটা কিন্তু সাবধানে করতে হবে। এবার আমি এক হাতা ব্যাটার দিয়ে গোল গোল করে নেব। তো দেখো, আমি কিন্তু গোল গোল করে নিয়েছি। পরোটার মতন করে কিন্তু একটি চামচ দিয়ে আমি গোল করে নেব। আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যকর একটি রেসিপি। চাইলে এটা কিন্তু সকালে করতে পারো। আর এটা কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করবে, বাচ্চারা বিশেষ করে এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের খাওয়ানো খুব ভালো, কারণ এর মধ্যে কিন্তু সবজি আছে, মটরশুঁটি আছে। তো এইভাবে কিন্তু আমি এক একটা করে কিন্তু পরোটাগুলিকে করে নেব। তো সেমভাবে আমি আর একটি পরোটা করে নেব। এখানেও এক হাতা ব্যাটার দিয়ে আমি গোল করে নেব। গোল করে কিন্তু পরোটার মতন করে নেব। এই যে হাতাটা দিয়ে বেশ গোল গোল করে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে পরোটাটাকে উল্টে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ কিন্তু আমি এখানে উল্টে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সেমভাবে সবকটি আমি পরোটাগুলিকে করে নেব। তো এই যে তৈরি হয়ে গেছে আজকে আমাদের কড়াইশুঁটি সুন্দর একটি সকালের কিন্তু ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এই কড়াইশুঁটি দিয়ে সুন্দর একটি পরোটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো আজকে এই কড়াইশুঁটি দিয়ে সুন্দর একটি পরোটা? তো এই কড়াইশুঁটি থাকতে থাকতে কিন্তু তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা।
কড়াইশুঁটির পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এই যে সসের সঙ্গে কিন্তু গরম গরম কিন্তু পরিবেশন করেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খেতে খুব ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।